ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, শ্রী সুরেন্দ্রনাথ সরকার। শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংরেজি 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে। আমার সহিত হেমন্ত মিত্র ও বীরেন্দ্র মজুমদার নামক আরও 2 জন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন। কোঠারে তখন রামকৃষ্ণবাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি, শ্রী শ্রী নাগ মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন। আমরা কিছু ফল, কমলা, মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। বেলা প্রায় 1টার সময় পৌঁছিলাম। জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতোমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, যখন এত দূর দেশ হতে এসেছে মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মার যা ইচ্ছা তাই হবে, ভয় কি? সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিছু খাব না। রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘোমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিকটে যাইতেই গোলাপ মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ। মা, কোথায় শিলং আর কোথায় কোঠার? তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এই কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপর উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নাই। সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম। মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, ভক্তিলাভ হোক। আমি, মা, এখানে 2-1 দিন থাকবো ইচ্ছা। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। মা, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোগে। আমরা আহারান্তে বিশ্রাম করিলাম। বৈকালে পূজনীয়া গোলাপ মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন। বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডেকেছেন। আমরা পুনর্বার দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা, তোমাকে 2-1টি কথা বলবো, তা সকলের সামনে বলতে ইচ্ছে হয় না। মা বলিলেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি একটু এখান থেকে যাও। তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন। আমি ইতঃপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম। সেই সকল কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। অপর ভক্ত 2টি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? আমি বলিলাম, মা, তোমার কাছে এসেছে দীক্ষার জন্যে, এখন তোমার যা ইচ্ছা। মা, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি, মা, ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। মা, আচ্ছা তাই হবে। আমি, ফুল কোথায় পাব? মা, এরা জোগাড় করে দেবে। আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম। শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল।
ভাবিলাম মায়ের যা ইচ্ছা তাহাই হইবে, আমি নিজে বলিব না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।